তো এই গাইস আসসালামু আলাইকুম, হচ্ছে ব্লগিং এক্সপার্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কি অবস্থা সবার? তো আমরা মাত্র ঘুম থেকে উঠলাম, মানে আসলে কালকে রাতে ব্লগ এডিট করতে করতে আর ঘুম হয়নি আমাদের। তো চলেন সারাদিন কি করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ গাইস, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। গুড মর্নিং। এই যে ভালো আছো ভাই? কি অবস্থা ভাই? কোথা থেকে আসলাম? এই ঘুম থেকে উঠে আসলাম। এখনো ঘুমাচ্ছিল? কি অবস্থা ভাই? ভালো। আমরা এখন তাল পারবো নিজেদের গাছের এবং ডাব পারবো, আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখবেন। ওই যে দেখা যাচ্ছে তাল গাছটা। আসলে গাইস, পিচ্ছি ছেলেটার গাছে ওঠার স্টাইল দেখে আমি তো একদম হতাশ। তো এখানে সিয়াম ভাইয়া লটকন খাচ্ছে, এখানে ডাব পারছে। ও, একটা ডাব অলরেডি পড়ে গেছে। আরে ওইখানে কি টার্জেন, চাঁদপুরের টার্জেন গাইস। খাচ্ছি। জামা কাপড় কই? জামা কাপড় নাই, সব লয়ে গেছে। ছোটবেলা আমরা খাইছি, এখন বেশি শক্ত, পোলা পানি সব শক্ত হয়ে গেছে, পাকনা পাকনা। এটি ছোট মনে করি সব বেশি পাকনা। তো আমরা তাল পেরে তাল খাচ্ছি। তো এখন আমরা গাইস রওনা হব ফ্রেশ হয়ে, তারপর আঙ্কেলকে নিয়ে সিয়াম ভাইয়া সবাই আমরা এখন গাড়ি নিয়ে বের হব। দেখতে থাকেন। আর গাইজ, হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলা তোমাদের কেমন লাগে, আর তোমরা আমাদের কাছে কেমন ভিডিও চাও অবশ্যই জানাবে। গাজীপুর বিচ মিনি আওয়ার আমাদের বাড়ির পাশে। এখন আছে শুরু করে দেন। সো প্লেসটা আজকে পুরো ভিজা ভিজা একটা ওয়েদার। হ্যাঁ, আমরা আপনাদেরকে পুরাটা মানে যতটুকু আমাদের সম্ভব দেখানোর, চলেন দেখে আসি নাকি? লেটস গো। ওয়েদারটা পুরো ভিজা ভিজা একটা ওয়েদার, ভিজা ভিজা একটা ওয়েদার। এই গাইজ হোয়াটসঅ্যাপ, আসলে ভিউটা অনেক জোস, সেই একটা ভিউ। তো এটা হচ্ছে চাঁদপুরের পার্ট 2 ব্লগ। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আড্ডা মাড্ডা দিলাম, ছবি টবি তুললাম, মজা ছিল, ভালো লাগছে। ওয়েদারটা বিশেষ করে ওয়েদারটা জোস, সেই জন্য এত ভালো লাগছে। ওয়েদারটা জোস সেই। দেখি পরবর্তী আর কি হয়, কোথায় যাওয়া যায় দেখতে থাকো। তো গাইজ, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। The next day. গুড মর্নিং গাইজ।
কি অবস্থা মাসুম ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছো তুমি? হ্যাঁ, কোত্থেকে আসলা তোমরা? এই যে বাসা থেকে আসলাম। বাসা থেকে আসলা? হ্যাঁ। আমি তো এখন গোসল করবো এই যে পুষ্করিতে। গোসল করবেন? গোসল করবো, তারপর ডাবও খাবো, তারপর একটু এনে ফালাফালি করবো। তোমরা থাকবো সবাই, ঠিক আছে না? ঠিক আছে। আমরা আবার বিকেলে চলে যাবো কিছুক্ষণ পরে ঢাকার উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, সুন্দরভাবে যেতে পারি, আবার আসতে পারি আবার কিছুদিন পরে। মাসুম ভাই সবসময় হাসি খুশি। অবশ্যই সবসময় তোমরা মাসুম ভাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবে, ফরওয়ার্ড ব্লগ রিপোর্ট সব মেরে দিবে। রিপোর্ট মারলা তোমরা ঝামেলা ক্লিয়ার। আপনারা থাকবেন পাশাপাশি। মাসুম ভাই ভবিষ্যৎ সেলিব্রিটি, সামনে মাসুম ভাইয়ের কি হ্যাঁ, নতুন কিছু আসতে আছে আস্তে আপনার। আস্তে ছাদে মাল নাই, ঠিক আছে? এই চুলগুলা দেখে রাখো, হ্যাঁ, কদিন দেখো। পরে চুলগুলো থাকবে না, এগুলো যেতেছে গা খুব বয়স- শিগগিরই, অতি শিগগিরই। অবশ্যই বসিত আছে না। কানু বি ইয়াশতাজিউন। দেখতেছি আপনার পড়া দেখতেছি। যাক মাশাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ পড়তে আছেন, এটা যত দেখতেন তত সোয়া। কলম এই মুরব্বী চাষা কলম কানে শুনে না, কলম কোরআন শরীফ খুব সুন্দরভাবে পড়ে। তার জন্য দোয়া করবেন, তারা যেন আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে, ভালো রাখে। আসলে গাইস আমার বলার কোনো ভাষা নাই, ঠিক আছে? একটা মানুষের বাসায় পরিবার, কেউ আত্মীয় স্বজন কেউ নাই, কানে শোনে না লোকটা যখন সময় পায় সারা দিন রাত নাকি কোরআন তেলাওয়াত করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে গাইস চাঁদপুর শহরটাকে মিস করবো চলে গেলে। আসলে সিয়াম ভাইয়ের গ্রামটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। তো এখানে ডাব পারতেছে। তো ব্লগটি কন্টিনিউ দেখতে থাকেন, এনজয় করেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। One hour later. তো গাইস অনেকক্ষণ পরে আসলাম আর কি, খাওয়া দাওয়ার পর ব্লগ করার সময় পাই নাই, অবস্থা খারাপ। এখন রেস্ট টেস্ট নিয়ে একবারে আর হ্যাঁ গাইজ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন। গাইজ একটু পর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো সিয়াম ভাইকে জিজ্ঞেস করতেছিলাম, আমরা তো একটু পর চলে যাব। আসলে চাঁদপুরের মানুষদের অনেক মিস করব। সিয়াম ভাইও বলতেছিল গ্রামটাকে অনেক মিস করবে, আসলে সময়ের জন্য আসা হয় না তো। আর হ্যাঁ গাইজ, যাদের সাথে আমাদের দেখা হয় নাই, মন খারাপ করার কিচ্ছু নাই, আমরা অবশ্যই আসবো ইনশাল্লাহ, বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ। তো গাইস আমরা এখন ঢাকা বিদায়ের পালা মন্ত। আর কি, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ আবার দেখা হবে। এখন যেতেছি নানির কাছ থেকে বিদায় নিয়ে, মামির কাছ থেকে, রাব্বুর কাছ থেকে, আবার দেখা মামার হবে, কাছ থেকে বিদায় নিয়ে তারপর চলে যাব আবার ইনশাল্লাহ। কবে না কবে আল্লাহ বাঁচার একটা দেখা হয়। দেখা হবে ইনশাআল্লাহ। ঢাকা তো যাওয়া হইবি তুই যাইস ঢাকা? অবশ্যই। তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার
কি